শহরের থেকে কিভাবে গ্রামে স্টাইল বোনেদের রান্না বান্না করে খাওয়ালাম আপনাদের সাথে ভিডিওটা আজকে শেয়ার করবো। আসসালামু আলাইকুম। প্রতিদিন মতন আর একটা নিউ ব্লগ। তো যাই হোক, এদিকে আজকে আমি রান্না বান্না করবো আজকে অনেক কিছু, যেহেতু আমার দুই বোনে আজকে আমাদের বাসায় বেড়াতে আসবে, মানে আজকে দিনের জন্য আসবে, কারণ তারা আমার বড় বোনে থাকে মানে বসুন্ধরা, আর মেজো বোনে থাকে শাহজাদপুর ঢাকা। তো যাই হোক, তারা আজকে হঠাৎ করে আমার গত 3 দিন আগে বলছে তাদের বাসায় শুক্রবার আসবো, শুধু ভর্তা ভাতি খাওয়াবে, অন্য কিছুই না, গরুর মাংস কিচ্ছু রান্না করবে না, পোলাও বিরিয়ানি কিচ্ছু না, শুধু ভর্তা। তাই আমি যাই হোক শহরে থেকেও কীভাবে গ্রামে স্টাইলে সব কিছু রান্নাবান্না করলাম। একবার ভোর 6টা বাজে উঠছি, আমার নিয়েই হয়েছে সব রান্না। আমি এরকমই, কোনো মেহমান আসলে আমি সব আগে ভাগে রান্না করতে পারি, জানি যে কোনো আমার বাসায় কোনো লোক আসুক আমি আগে ভাগে রান্না বান্না করে পরে চেষ্টা করি হলো যে মানে তাদের সাথে গল্প করার জন্য। এই জন্য আমি ভোর 6টা বাজে উঠে রয়েছি। আমার বাচ্চারা যখন ঘুমিয়েছিল তখন আমি ঘুমে থেকে উঠে সব কিছু রেডি টেডি করে রান্নাবান্না করে বড় পাতিলে ভাত বসাইয়া মুরগি আমি গতকালকে কাটাকাটি করে রাখছি, সব কিছু গুছাই রাখছি আগে, কাটাকাটি যে জিনিসগুলো, শুধু আজকে সবজি টবজি কাটছি। তো এদিকে পুঁটি মাছ ভাজবো, বেলে মাছ রান্না করব, চিংড়ি মাছ ভুনা করবো, গুঁড়া মাছ চচ্চড়ি করবো। আর আমি এরকম আজকে ভিডিও একটু করে করছি, যেহেতু তাড়াহুড়া। আর আইসা বলছে সকালে নাস্তা খাবে, তারপর আস্তে আস্তে 11টা বাজে গেছে। তো আসার পর খুদের ভাত রান্না করছি, 8 রকমের ভর্তা করছি, ইলিশ মাছ ভাজছি, পুঁটি মাছ ভাজছি, মানে কোনো অন্য ভিআইপি আইটেম নাই, শুধু ভর্তা ভাতি আইটেম। চিংড়ি মাছ ভুনা, আবার একদম চিংড়ি মাছ ভুনা করতেছি, বেলে মাছ রান্না করছি, লাল মুরগি রান্না করছি। তো এরকম করে হালকা পাতলা করে রান্না বান্না করছি। আজকে আমি মানে পাকবার সাজাই গুছিয়ে বসি নেই, যেভাবে ছিল ওইভাবেই তাড়াহুড়ো করে। দেখেন আমার স্পিড কী কাজে, কারণ তারা বলতেছে আইসা পড়বে, আর বলছে সকালে নাস্তা খাবে, হয়তো ওইটা আমার দুষ্টামি করছে। তাই ভাবলাম সকালে রুটি পরোটা তো প্রতিদিনই খায়, তাই ভাবলাম আজকে আমি নিজে কিছু অন্যরকম করি। তো এদিকে আমার ভাগ্নে আবার আসছে, মেজো বোনের ছেলের জন্য আবার একটু পোলাও রান্না করছি, কারণ খালা তো বোঝেনই তো, মন চাইতে সব কিছু খাওয়াতে চাইতে আমার বোনেরা চলে আসছে। আসার পর আমি সব গ্রামীণ ফল ফুল খাইটা দিচ্ছি। আর এদিকে আমার বড় বোন দেখেন কত কিছু নিয়ে আসছে আমার দুই বোনে, আবার যাওয়ার সময় আমার বাচ্চাদের টাকাও দিয়ে গেছে। তো ফল ফাঁকড়া কেক টেক মানে যেখানে যা আসলে স্বপ্ন থেকে আম, পরে আপেল মালটা, মানে ওই যেগুলো হয়তো আমি একটু দূরে ভিডিও করছি, যেহেতু তারা আসছে তাদের খাইতে লেচু অনেক কিছু নিয়ে আসছে। বাচ্চাদের জন্য চকলেট টকলেট, মানে আমার ছেলে বাবুরা যা যা পছন্দ করে। যে ফুলটার ভিতরে দেখেন সরি আমার জন্য আমার পছন্দের পিঠা। তা যাই হোক, এদিকে পরে দুপুরে আয়োজন বলতেছে শুধু ভর্তা দিয়ে এখন খাই, পরে দুপুরে আমি আচ্ছা ঠিক আছে, আমার যেহেতু রান্নাবান্না সব শেষ, গরুর বটও খাইতে চাইছিলাম, আমার বোনের ভর্তা খাইতে চাইছিল, আর কিচ্ছু না। তারপর আমি নিজের ইচ্ছা যা করছি আলহামদুলিল্লাহ। তো এদিকে 8 রকমের ভর্তা ছিল, চিংড়ি মাছ ভর্তা, শুটকি ভর্তা, বেগুন ভর্তা, কালো জিরা ভর্তা, পটলের খোসার ভর্তা, ইলিশ মাছের কাঁটা, অনেক রকম, মানে 8 রকমের ভর্তা, ধনিয়া পাতা ভর্তা তো মনে নেই এখন। তো ইলিশ মাছ ভাজা, পুঁটি মাছ ভাজা, আর পুঁটি মাছগুলো যে কি সুন্দর একটা ডিম হয়েছিল। আর এদিকে আমার বড় বোনে বলতেছে সাজাই গুছে একটু ভিডিও করুন, কারণ আমরা মোটামুটি আমি একটু ভিডিও ছাড়া, আমার মেজো বোন একটু করছে, আর আমার বড় বোনের ছাড়ে হয়তো ওরা আমার মতন এত ভিডিও রেগুলার দিতে পারে না সময়ের ব্যাপার। আর এদিকে মানে সকালে 11টার দিক দিয়ে খাওয়া দাওয়ার পর আমার হাজব্যান্ড আসছে নামাজ টামাজ পরে আসার পর আবার বলতেছে আম, মানে তারা খাইতেছে না, আমরা জোর জুলুম করে কাঁচা আম মাইখা দিছি। তো দেখেন কাঁচা আমগুলাই যে আমরা খাইছি, মানে বোনেদের সাথে একদিন যে কীভাবে সময় গেছে, এই জন্য খুব আমি তাড়াহুড়া করে আগে ভাগে রান্না করছি, তাদের জানি সময় দিতে পারি, কারণ আমরা মার পেটে বোন তো, মানে আমরা একখানে অনেক গল্প টল্প করি, অনেক আড্ডা দিই, অনেক এনজয় করি, মানে কার কথা কী হয়েছে না হয়েছে সব গল্প করে, আসলে বোনেরা কলম এরকমই হয়। আর তো দুপুরে যে আয়োজন, দুপুরে আবার গরুর বট, মুরগির মাংস, সালাদ, চিংড়ি মাছ ভোনা, বেলে মাছ, পরে আর যেগুলোই সালাদ টালাদ ছিল। পরে খাওয়া দাওয়ার পরে আমরা আবার একটু বিকালবেলা সবাই একটু ছাদে গেছি, বলতেছে চল তোর গাছ দেখে, হয়তো আমার গাছগুলো এখন নষ্ট হয়ে গেছে, এই জন্য বেশি দেখাইতে পারি না। এই কোরবানি ঈদের পরে ইনশাল্লাহ আবার গাছ গুছগুলো ঠিক করবো, যেহেতু এখন পাকঘর ঠিক হচ্ছে, অনেক টাকা আমার খরচ হয়ে গেছে, এখন গাছের ভেজালটা করি না, যেহেতু গ্রামে যাব এই জন্য গাছগুলো আমি লাগাইতে চাইতেছি না এখন, কারণ এখন গ্রামে গেলে তারপর গাছগুলো লাগাইলে আবার এসে দেখি মরিয়া গেছে, কারণ আসলে তো মরিয়া যায়, তারপর যেই হোক তো কোরবানি ঈদে যাওয়া হবে, তাই এই জন্য এই হয়। আর এদিকে বোনেদের আবার চিকেন ফ্রাই না বিকেলে নাস্তার জন্য আমি বুটও বেড়ে করছিলাম, বুট পেঁয়াজও বানাবো, চা বানাবো, বলতেছেন না। আর কারণ তারা যাওয়ার আগ মতো অনেক বৃষ্টি হবে এরকম মুহূর্ত হয়েছে, তাই তো আমার চিকেন ফ্রাইগুলো হয়ে গেছে, শুধু চিকেন ফ্রাই বিকালে নাস্তা বানিয়ে দিয়েছিলাম, বলতেছে কিচ্ছু লাগবে না। তারপর চিকেন ফ্রাইগুলো খাইছি আমরা। তো সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, আল্লাহ হাফেজ।